ফারুকশিয়ারের ফরমান হলো মুঘল সম্রাট ফারুকশিয়ার 1717 খ্রিস্টাব্দে তিনি একটি ফরমান জারি করেন। কাদের জন্য? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ফরমান দেন বা একটা ছাড়পত্র দেন। তিনি একটা কনসেশন লেটার দেন, একটা গ্রেট কনসেশন লেটার দেন এবং সেইটার মাধ্যমে অনেক কিছু কোম্পানি বাণিজ্যিক সুযোগ সুবিধা পায় বা অনেক কিছু ট্রেডিং রিলেটেড বেনিফিট পায়। এটাই হচ্ছে ফারুকশিয়ারের ফরমান বা ফারুকশিয়ারের ছাড়পত্র বা দস্তকও বলতে পারি। এবং এর মাধ্যমে কিন্তু এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যায় একটা অবাধ বাণিজ্য করার পথ তার খুলে যায়। তার ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ট্রেডিং করার ক্ষেত্রে কিন্তু কোনো ব্যারিয়ার থাকে না। প্রথম কি সুবিধা পেয়েছিল? শুল্কমুক্ত বাণিজ্য করার অধিকার। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মাত্র বছরে 3000 টাকা দেওয়ার বিনিময়ে তারা বাংলায় শুল্কমুক্ত ভাবে বাণিজ্য করার অধিকার পেয়েছিল এই ফরমানের মাধ্যমে। কোম্পানি কিন্তু বেঙ্গলে ট্যাক্স ফ্রি ট্রেডিং করার পারমিশন পেয়েছিল এই কনসেশন লেটারের দ্বারা। এরপরে পেয়েছিল যে কলকাতা সংলগ্ন 38টি গ্রামে জমিদারি কেনার অধিকার পেয়েছিল। ল্যান্ডলর্ডশিপ কেনার পারমিশন পেয়েছিল বা রাইটস পেয়েছিল কোম্পানি চুরি যাওয়া দ্রব্যের ক্ষতিপূরণ। অর্থাৎ এই ফরমানে বলা ছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো দ্রব্য যদি চুরি যায় তাহলে যে চুরি করেছে সেই অপরাধীকে নবাবকে শাস্তি দিতে হবে এবং শাস্তি দেওয়ার পর সেই যে দ্রব্যটি চুরি গেছে তার ক্ষতিপূরণও কিন্তু বাংলার নবাবকে কোম্পানিকে দিতে হবে। এই বেঙ্গলের নবাবকে কোম্পানিকে একটা কম্পেনসেশনও দিতে হতো, ক্ষতিপূরণ দিতে হতো বা কম্পেনসেশনও দিতে হতো। অনুমতি পত্রের মাধ্যমে অবাধ বাণিজ্য করার অধিকার। অর্থাৎ কোম্পানির জাহাজের কাছে যদি অনুমতি পত্র থাকতো তাহলে বাংলার যেখানে সেখানে তারা কিন্তু অবাধভাবে বাণিজ্য করতে পারার পারমিশন পেয়েছিল বা অধিকার পেয়েছিল। অর্থাৎ কোম্পানির কোনো শিপ যদি পারমিশন লেটার দিতে পারতো বা তাদের কাছে থাকতো তাহলে তারা বেঙ্গলের যে কোনো জায়গাতে কোনো ব্যারিয়ার ছাড়াই তারা কিন্তু ট্রেডিং করার পারমিশন পেয়েছিল। আর পেয়েছিল মুর্শিদাবাদের টাক্সটাইল প্রয়োজন মতো ব্যবহার। মুর্শিদাবাদের ট্রেজারি কোম্পানি নিজেদের নিড অনুযায়ী কিন্তু ইউজ করার পারমিশন পেয়েছিল বা রাইটস ছিল। তার ফলে কিন্তু কোম্পানি এই বাংলায় বাণিজ্য করার মাধ্যমে বাংলা তথা ভারতে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে।